উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন, কোনো রাস্তা রাখলেন না, কোনো পদ রাখলেন না। 44 বছর আবু তালেব বুকে রেখা পারলো, 6 বছর 6 মাস বয়সের থেকে। আমার তো ধারণা কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন। কেননা মোহাম্মদুর রাসূলুল্লাহর ওলামা বলে ছায়া ছিল না, আমি বলি একটা ছায়া ছিল, এটার নাম আবু তালেব। চাচার বুকে জানি কত রাত্র ঘুমাইছেন, কেননা মা তো ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, বোনও ছিল না। চাচাই তো একমাত্র লালন পালন অভিভাবক ছিলেন, অভিভাবক তো চাচার হাতে ছিল। উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না, কোনো পদ রাখলেন না। আমি আপনাকে কি উপকার করব, রাখলেন না আমার জন্য কোনো সুযোগ। তারপরও শেষ চেষ্টা পর্যন্ত করে দেখছেন যে একটা হাত উঠায়া দেখি। উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে আগেই দাঁড়ানো ছিল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। একদিকে হাত উঠাইছেন, একদিকে জিবরিল আলাইহিস সালাম আয়াত শোনায়া দিয়েছেন। বন্ধু শোভা পায় না, চাচা হলে কি হবে? মুশরিকের জন্য হাত উঠাবেন, বন্ধু শোভা পায় না। মা কানা লিন নাবিয়্যি, বন্ধু আপনার জন্য শোভা পায় না। আবু তালেবের কবর আমাকে প্রতিবার কাঁদায়। আমি আর কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, মক্কার উপরের জান্নাত, ওইখানে কবর। আমি চিনি ওই কবর। হ্যাঁ, ডেলি একবার আমি যেতে চাই, গেলে একবার না একবার ওইখানে যাই, শুধু এই জন্য যে চোখ দিয়া পানি আসে, চোখ যেন শুকায় না যায়। মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, প্রস্তুতির জন্য আল্লাহ প্রস্তুতি দেখবে। যদি প্রস্তুতি নিল, হ্যাঁ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনায়া দিয়েছেন, আমি একটু শুনাইতেছি। হাদিসে আছে যে হুরেরা জান্নাত দুনিয়ার মেয়েদেরকে এক সময় খোটা দিবে। খোটা, খোটা বোঝেন? ভালো বাংলা জানি কি বলে, খোটা দেওয়া। খোটা দেয় না কিছু একটা দিয়া, তো খোটা দিবে, তোমরা দুনিয়াতে ঝগড়া করে আসছো। তোমরা দুনিয়াতে কি করছো? ঝগড়া করে না, টুংটাং তো হয়, ঠিক না? না হয় না? আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইছে। একদিন আল্লাহ রসুল গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জিজ্ঞাসা করছে আলী কই? হাদাসা মা হাদাস সুম্মা গাদি ফাগাদিবা আলী সুম্মা খারাজ। আমগো দুইজনের একটু টুংটাং হয়েছে, আলী রাগ হয়ে বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন উনি কোথায় যাবে, জানতেন এটা কোনোখানে যাবো না, গেলে মসজিদেই যাব। আমরা তো 4 দোকানে যাই, সাহাবা রাগ হয়েও মসজিদে যেত। তো যা দেখে মসজিদে ঘুমাইতেছে, আর ওনার একটু অভ্যাস ছিল ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন, গড়াগড়ি করে ঘুমায় না। তো ঘুমাইতে যায়, ওই সময় তো মসজিদের ফ্লোর পাকা ছিল না, উনি ঘুমাইতে যায়, ফ্লোর তো পাকা ছিল না, উনি ঘুমাইতে যায় শরীরে মাটি লেগে গেছে। তা আল্লাহ রসুল ডাকতেছে কুমিয়া বা তোরা, ও মাটির বাবা ওঠ। এইখান থেকেই ওনার কুনিয়াত আবু তোরা। তো জান্নাতের হুরেরা বলবে তোমরা দুনিয়ায় ঝগড়া করে আসছো, আমরা কোনোদিন ঝগড়া করিও না, করবো না। আর আমাদের জন্ম এইখানে, আর আমরা চিরদিন থাকবো এইখানে। তা আম্মা জান বলে আমরা প্রথম শুনবো, পরে দিয়া জবাব দিব। কি জবাব দিবে? তা আম্মা জান বলে আমরা জবাব দিব, আমরা ঈমান আনছি, তোমরা ঈমান আনো নাই। তোমরা তো জন্মসূত্রে ঈমান তো আনার না, এক জায়গায় তো আসো। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না ওয়া নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না। আমরা উজু করছি, তোমরা উজু করো নাই। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। আমরা সদকা করছি, দান খয়রাত করছি, তোমরা করো নাই। এইভাবে আমরা যখন গণাইতে শুরু করব, সর্বশেষ আল্লাহ ঘোষণা দিয়া দিবে, না না হইছে হইছে, তোমরা জিতা গেছো। গালাবনা হুন্না
আমরা জিতা যাব, আল্লাহ আমাদের জিতের ঘোষণা দিয়ে দিবে। মা বোন যদি প্রস্তুতি নিতে পারলো, তাহলে জান্নাতের হুরদের থেকেও 1 লক্ষ গুণ কি পাবে? রূপ পাবে, রূপ। জান্নাতের রানী হবে, রানী। টপ প্লেসে থাকবে, টপ প্লেসে। জান্নাতের সবচেয়ে উচ্চ লেভেলে থাকবে। কেননা উনি হাসি দিলে সারাজ হুরে হাসি দিলে দুনিয়া আলোকিত হবে। কিন্তু জান্নাতের রাজা রানী হাসি দিলে বুঝবো কি করে? উনি যখন হাসি দিবে তো সারা জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। আজকে যদি হাসি দেয় না, দুনিয়ার কোনো মহিলা যদি জান্নাতে থেকে থাকে আর যদি হাসি দেয়, এই দুনিয়ায় জায়গা নেই। দুনিয়া জায়গা নেই, ছোট দুনিয়া, কই জায়গা? এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে মৃত্যুর লগ্নে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, নিয়ে নিব এখন তোকে উঠায়া, বল ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। 24 ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে। চলে আসছি আমরা। ফেরেশতার দল আইসা বলবে, চলে আসছি আমরা, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বইলা একটা টান দিবে। হায় হায়, গাজীপুরের স্টেজে টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। মনে আছে না ভুলা গেছেন? ফিরোজ শাহীর রশি টান দিছিল এই গাজীপুরের স্টেজে, 1 মিনিটের নাই ভরসা গাইতে যায়। অনেকদিন হয়ে গেছে, ভুলা যাওয়ারই কথা। ফেরেশতা রশি টান দিবে আর বলবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, ব্যস্ততা কোথায় তোর? আইনাল ইশতিগাল। তারপর একটা টান দিয়া বলবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। যত বড় অর্জন হোক দুনিয়া, মরতে দেরি, হাতছাড়া হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে, ওদের কিছু হাতছাড়া হয়। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, এই কথাই সত্য। ওরা আল্লাহ পাইছে তো সব পাওয়া গেছে, কিচ্ছু হাতছাড়া হয় না। কি কিছু হাতছাড়া হয়েছে? কিচ্ছু হাতছাড়া হয় না ওদের। তৃতীয় ফেরেশতা বলবে, যাহাবাতিল আমওয়াল, অর্জন শেষ। বাকিয়াতিল আমাল, আমল কর্ম তোমার সাথে আছে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, কর্ম সঙ্গ ছাড়বে না। ভাইও ছাড়বে, বোনও ছাড়বে, প্রিয় স্ত্রীও ছাড়বে, সন্তানও ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে। বন্ধু ছাড়বে, বান্ধব ছাড়বে, সামনের লোকগুলা ছাড়বে, পিছের লোকগুলা ছাড়বে, ডাইনের লোকগুলা ছাড়বে, বামের লোকগুলা ছাড়বে। সবে শুধু কর্ম সঙ্গে থাকবে, কর্ম। খোলার সময় নাই। ভালো হলে বড় ভালো, খারাপ হলে অবর্ণনীয় খারাপ। চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য। ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেশতা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল ভক্ষণ করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, 24 ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে, দাসত্বে। চলেন, অল্প সময়, পরিশ্রম অল্প, সওয়াবের গাঠটি বড়, প্রস্তুতি নেওয়া বড় সহজ। এই জন্যই আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না, যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে, সর্ব জায়গায় ওর বিচরণ হয় না, সব জিনিস খাইতে পারে না। আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে
একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল সে এক টুকরা ভাগে পায়, বাকি সব টেস্টে চলে যায়। মনে হয় ওনারা বোঝে নাই। আপনারও তো বুঝার কথা, ঠিক না? সমাজের কর্ণধর হিসাবে কথাটা তো আপনাদের বুঝার কথা, ঠিক না? না, মনে হয় বুঝেন না। কি বুঝছেন বলেন? রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার ভাগে এক টুকরা পড়ে, মাঝে মাঝে পড়েও না, সরায়া দেয়, এটা আপনার যোগ্য না। পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না। ডাকায়া শব্দ, জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই। বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময়ও অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময়ও অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাপ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম।
জিজ্ঞেস করেন ওরা আমাদেরকে, পরিশ্রম কম, সময় অল্প, কিনবো আর মসজিদ বানাইব। আমেরিকাতে সবচেয়ে বেশি মসজিদ বাঙালিরা বানাইছে, মাদ্রাসা সবচেয়ে বেশি বাঙালিরা বানাইছে। ওইখানে জানি না, দেশে থাকতে কোনোদিন করে নাই, ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রুপ নিয়ে সারাদিন ঘুরে কোন গির্জা বিক্রি করবে আর কোনটারে মসজিদ বানাবে, এটাই অবনিশা। বাঙালিরা করে আলহামদুলিল্লাহ। কোরিয়ায় যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, বাঙালি ছেলেরা যখনই অস্ট্রেলিয়ায় যায় দেখেন, এইখানে নামাজও পড়ে নাই, অস্ট্রেলিয়ায় যায় দিনদার হয়ে গেছে, বন্ধু বান্ধব 10 জন জোগাড় করছে, তখন নিশা হইল কোন ক্যাসিনো বেচবে, জুয়ার আড্ডা বেচবে, মসজিদ বানাবো, কোন গির্জা বেচবে, মসজিদ বানাবো। বাঙালিরা করে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাইলে এই মসজিদ মাদ্রাসা গুলা চলতো না। আপনারও যদি প্রয়োজন হয়, কখনো এটির পক্ষ থেকে হাত আসে, তাহলে খালি ফেরত দিবেন, যাবে হাত দিবেন তো? কে কে যাবে হাত দিবেন দেখি। আমাদের দেশে একটা পরিবেশ আছে, কিছু পরিবেশ আছে যার কারণে আমাদের দেশটা টিকা আছে, নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবে না। আমি আমার দুনিয়া ঘুরা বলতেছি, আমার কাছে প্রমাণও আছে। বিপর্যয় যদি বাংলাদেশ হইতো তাহলে করোনার সময় হইতো। কেননা বাংলাদেশি পাওয়া যাবে একটা দেশ যে 3 বছর একটা মাস্ক পরছে, একবার কিনছে, এটারে 3 বছর চালাইছে, ঠিক না? অনেকজনে তো কিনেই নেয়, বেশিরভাগ তো কিনেই নেয়, ঠিক না? হ্যাঁ, খালি বলছে কিনবো কেন, টেলিভিশনে এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইবো না। আবার যদি বলছে মুখ দিয়া যাইবো, সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই, সেটা খাই, চাবাইতেই থাকি, এটা যাইবো কোন দিক দিয়া, ঠিক না? করোনার সময় বিপর্যয়